কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা দমন ঘুরতে এসেছি, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশের মুখ ভার। চলুন দমন দেবকা বিচ থেকে সমুদ্র কেমন লাগে আপনাদের দেখাই। চলুন। বৃষ্টিটা না হলে বেশ সুন্দর লাগতো, বসে একটু গল্প টল্প করা যেত, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য সব ভিজিয়ে দিয়েছে। এই দেখুন, অনেকটা গিয়ে সমুদ্রটা, কিন্তু জলটা অনেকটা এগিয়ে এসছে, যেহেতু বর্ষা চলে এসছে। এই যে সামনে এটা একটা রিসর্ট, এই দেখুন পুরো বিচটা এরকম বিচের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পর পুরো একদম মানে লম্বা হয়ে বিচের ওপর দিয়ে সাইড দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবেন এই ফুটপাথটা ধরে। আর এখানে এই সন্ধ্যের দিকে বসে সব বন্ধু বান্ধব মিলে গল্প করতে করতে সমুদ্র দেখার আনন্দটা বেশ ভালোই লাগবে। সন্ধ্যের দিকে বৃষ্টি না হলে সন্ধ্যের দিকের ওয়েদারটা খুব সুন্দর থাকবে, এখানে হাওয়া দেবে, কিন্তু কালো জল এখানে। যেমন গোয়ার জল নীল, গোয়াও তো আমি গেছি, তো দেখেছি সুরাটের বিচগুলো বা বম্বে বা দমনের বিচ সব কালো জল সাইডগুলো, কিন্তু দিউটার জল আবার নীল শুনেছি। কিন্তু দিউ আমি এখনো যাইনি, যাওয়ার প্ল্যান আছে, দেখি এবারে ডিসেম্বরে যাওয়ার ইচ্ছা আছে। যদি সুযোগ হয় ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিও। এই যে এই দেখুন বন্ধুরা, ওই দেবকা বিচের কাছেই একটা ছোট্ট পার্ক মতো বানানো হচ্ছে, মানে এখনো কাজ হয়নি। এই যে টয় ট্রেনের লাইন গেছে, এই দেখুন এই পার্কটা একদম দেবকা বিচের পাশেই। এই পার্ক থেকে সমুদ্রের ঢেউগুলো দেখতে বেশি সুন্দর লাগছে, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম এটা হালকা হালকা রোদ থাকলে বেশি ভালো লাগতো, আর আপনাদের সন্ধ্যের দিকের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লাগতো। এই দেখুন পার্কটা, এই দেখুন এইখান থেকে ঢেউগুলো কেমন লাগছে ওপরটা থেকে। আমি আপনাদেরকে ওই নিচেটা থেকে দেখিয়েছিলাম, ওপরটা থেকে দেখুন। এই যে এই যে আমাদের এখন টুকটাক স্ন্যাক্স খাওয়া হচ্ছে। আমরা বাইরের খাবার সেরকম কিছু খাচ্ছি না, কারণ আমাদের অনেকের এখানে যারা যারা 4 জনা 5 জনা আছি, 2 জনার পেটের অবস্থা ভালো নয়, ভাই আমরা ঘর থেকেই নিয়ে এসেছি। এই যে এই দেখুন ওই টয় ট্রেনটা যাচ্ছে, হ্যাঁ চালু। টয় ট্রেনটার এই পার্কটা পুরোটা চালু হয়নি, কিন্তু ছোট্ট একটা টয় ট্রেন, যেটা আমি প্রথমেই বললাম ভিডিওর, তো ওইটা চালু হয়েছে দেখছি। মাছ ধরার যে ট্রলারগুলো সব সমুদ্র থেকে মাছ ধরে এসে এখানে দাঁড়ায়। যেটি ওই যে লাইট হাউস সামনে, এটা একটা মন্দির, আর এটা হচ্ছে নানি দমন ফোর্ট, পর্তুগিজদের। চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাই পুরো ভিডিওটা। এটা নানি দমন ফোর্ট ঢোকার মেন রাস্তা। এই যে দরজা বা এই স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন এটা কতদিনের পুরনো, সেই পর্তুগিজদের সময়কার। এই দেখুন এই দেয়াল, এইসব আঁকা, এগুলো দেখলেই বুঝতে পারা যাবে এটা কতদিনের পুরনো। দেখুন এই পর্তুগিজ স্ট্রাকচার। দেখুন, হ্যাঁ এই দেখুন, এই যদিও এই দরজাটাকে নতুন করে রিপেয়ার করা হয়েছে, তখনকার দিনের দরজাই যে এটা পড়ে আছে।
পুরো ফোর্টটা। এই দেখুন, এটা একটা চার্চ ভিতরে, আর এই যে পাশে এটা নীল রঙের, এটা স্কুল একটা। হ্যাঁ, এই যে বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ, কতদিনের পুরনো ইতিহাসে দেখুন। দেখুন সমাধি, এই যে সমাধি, ভাবুন কত পুরনো ইতিহাস এগুলো। এই দেয়ালগুলো কথা বলতে পারলে বোধহয় এরাও বলতো যে আমরা কত কিছুর সাক্ষী। এই যে উপর থেকে দেখাচ্ছি। এই দেখো, এইদিকে যাওয়া যায়। দেখুন এখান থেকে এই যে পুরো সমুদ্র, ভীষণ সুন্দর লাগছে। সন্ধ্যের দিকে ভীষণ ভালো হাওয়া দেবে এদিকে। এই দেখুন এই মন্দিরটা, এই যে পুরো সমুদ্রটা লাগছে দেখুন। এই যে এই রাস্তাগুলো দেখুন, সে তখনকার দিনের রাস্তা। এগুলো দেখলেই আর ভাবলেই গায়ে কাঁটা দেয় যে এত পুরোনো দিনের সব কিছু। দেখুন এই যে ওই এই দিকেও একটা আসার জায়গা, রাস্তা ছিল। কতটা নিচে, দেখুন যে স্কুলটা বলছিলাম, এটা সেই স্কুলটা। আর ওই পাশে চার্চ রয়েছে। মানে এখানে সন্ধ্যের দিকের পরিবেশটা যে কি সুন্দর লাগবে, এটা আমাকে মানে বারবার ভাবছি আর আমি কল্পনা করছি যে কিরকম লাগবে। এই যে এখানে পর্তুগিজদের সমাধি, এই যে এখানটায় মালা পরানো রয়েছে। ওই যে ওটা আইস ফ্যাক্টরি। মানে কত বাড়ি দেখুন, ছোট্ট ছোট্ট বাড়িগুলো, কি ভালো রয়েছে। মানে এরা চাইলেই ইচ্ছা করে সমুদ্র ধারে যে কোনো সময় এসে দাঁড়াতে পারে। হয়তো ওদের অতটা ভালো লাগে না রোজ দেখতে দেখতে, আমরা মাঝে মাঝে আসি বলে হয়তো আমাদের ভালো লাগছে। কৃষ্ণচূড়া গাছ, কি শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর ওই যে সামনে সমুদ্রের ঢেউ, যত দূর দেখতে পাই শুধু সমুদ্র আর সমুদ্র, বিস্তৃত সমুদ্র, আর কিছুই চোখে পড়ছে না। এই দেখুন যে চার্চটা ওপর থেকে দেখাচ্ছিলাম, এটা 1901 সালে তৈরি। কত পুরনো দিনের। হ্যাঁ, এটা হাই স্কুল নানি দামন। কি এই যে হাই স্কুল, এটা যে সমাধিটা দেখাচ্ছিলাম কোনো পর্তুগিজদেরই হবে। এই যে সমাধিটা সামনে থেকে, এই যে মা মেরি,
এবার এই দমনের দুটো ভাগ আছে, যেটা দেবকা বিচ আর নানি দমনটা এক সাইডে, আর ওই পারে মতি দমন আর কি ওটা কি বিচটা বললে? ওই বিচ জামপোর্ট বিচ, যে ওই মতি দমনটা অনেক বড়। চলুন ওটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এটাও একটা সমাধি। এই দেখুন বন্ধুরা, পর্তুগিজদের বাড়িগুলো কি সুন্দর কালারফুল, কত রং বেরঙের বাড়ি, একটা রঙের সাথে পাশের রঙটার কোনো মিল নেই। এই দেখুন বন্ধুরা, এখন এসছি মতি দমন ফোর্ট। এই যে দেখুন, সেই পর্তুগিজদের আমলের, এটাতেও আছে পর্তুগিজদের সব কিছু স্ট্রাকচার। এই যে কত বড় বড় ঘন্টা দেখুন উপরে, 3টে। এই ফোর্টটা বেশ মেনটেন করা আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, এই সামনের যে বাড়িটা, কি সুন্দর রংটা দেখুন। দেখুন এই চার্চ, তখনকার সব দরজা। দেখুন ভেতরটা ভিডিও অ্যালাউ নেই বলে আমি করতে পারি। এই যে দেখুন পুরো অন্ধকার, ভেতরটা আমি ভালো দেখাতে পাচ্ছি না যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তাও একটু লুকিয়ে চুরিয়ে করছি। এই দেখুন এই বাড়িটার বলছিলাম রংটা কি সুন্দর। এই দেখুন এই ঘরগুলো দেখলে মনে হয় বেশ এক রাত্রি থাকতে পারতাম। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। কি সুন্দর এই গার্ডেনটা দেখুন বন্ধুরা, অপূর্ব অপূর্ব। হ্যাঁ অপূর্ব লাগছে। এই দেখুন তখনকার দিনের কামান, ওই যে গোলা নামানো রয়েছে, এই যে গোলাগুলো। হ্যাঁ এটা গভর্নমেন্ট হাউস, কোনো কিছু একটা সরকারের অফিস টফিস হবে। কত পুরনো গাছ। অনেক বড় ফোর্ট এটা। এই যে এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এইদিকে আবার একটা রাস্তা চলে যাচ্ছে, আর এইদিকে যাচ্ছে। কি সুন্দর চেয়ার দুটো দেখুন। আবার এইখানটা দেখুন, এখানটাও বসে সন্ধ্যার দিকে গল্প করার জন্য। এই যে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে দেখুন।